বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এটি হতে চলেছে অন্যতম বড় বেতন সংস্কার। কিন্তু এই পে স্কেল নিয়ে যতটা উত্তেজনা আছে ততটাই আছে বিভ্রান্তি। 2025 সালে গঠন করা হয়েছিল জাতীয় বেতন কমিশন। সেই কমিশন দীর্ঘ পর্যালোচনার পর একটি বিশাল সুপারিশ পেশ করেছে। সুপারিশে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানো হোক। শুনতে অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। আর এই সুপারিশের পক্ষে সরকারের অবস্থানও এখন অনেকটা স্পষ্ট। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আগামী বাজেটেই নতুন বেতন কাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন শুরু হবে। তার ভাষায়, এই বাজেটেই শুরু হবে। মন্ত্রীর এই কথাটুকু ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে কোটি মানুষের স্বস্তির খবর। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, পুরো পে স্কেল কি একবারেই কার্যকর হবে? না। এবং এই নায়ের পেছনে আছে একটি যুক্তিসঙ্গত কারণ। পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন করতে হলে সরকারকে একসাথে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এই বিশাল অঙ্কের টাকা একসাথে বাজারে ঢাললে মূল্যস্ফীতি লাফিয়ে উঠবে, বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, আর শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির সুফল পাওয়ার আগেই হয়তো সেই সুবিধা মিলিয়ে যাবে বাড়তি খরচের চাপে। তাই সরকার সিদ্ধান্ত নিচ্ছে 3 বছরে 3টি ধাপে এই পে স্কেল বাস্তবায়নের। প্রথম ধাপটা শুরু হবে আগামী 1 জুলাই 2026 থেকেই। এই প্রথম বছরে প্রস্তাবিত মূল বেতনের 50% বৃদ্ধি পাবেন সরকারি কর্মচারীরা। পুরোটা নয়, কিন্তু অর্ধেকটাও কম কিছু না, এটা মাথায় রাখুন। দ্বিতীয় ধাপে 2027 থেকে 28 অর্থ বছরে বাকি 50% মূল বেতনে যোগ হয়ে যাবে। অর্থাৎ 2 বছরের মাথায় মূল বেতনের পুরো বৃদ্ধিটাই আপনার হাতে। তৃতীয় এবং শেষ ধাপে 2028 থেকে 29 অর্থ বছরে সামগ্রিক বেতন কাঠামোর চূড়ান্ত সমন্বয় হবে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা সহ সব ধরনের ভাতা নতুন হারে কার্যকর হবে এই ধাপে। শুধু প্রথম বছরেই এই খাতে অতিরিক্ত 35 থেকে 40,000 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করছে অর্থ বিভাগ। এবার আসি সংখ্যার কথায়। গ্রেড ধরে ধরে দেখা যাক 50% বৃদ্ধিতে কে কত পাচ্ছেন। যিনি প্রথম গ্রেডে আছেন তার এখনকার মূল বেতন 78,000 টাকা। প্রথম ধাপেই সেটা পৌঁছাবে 1,17,000 টাকায়। দ্বিতীয় গ্রেডে এখন 66,000 টাকা, প্রথম ধাপে হবে 99,000 টাকা। তৃতীয় গ্রেডে এখন 56,500 টাকা, প্রথম ধাপে হবে 84,750 টাকা। পঞ্চম গ্রেডে যিনি আছেন এখন পাচ্ছেন 43,000 টাকা, প্রথম ধাপেই পাবেন 64,500 টাকা। সপ্তম গ্রেডে 29,000 থেকে বেড়ে হবে 43,500 টাকা। নবম গ্রেডে 22,000 থেকে 33,000 টাকা। দশম গ্রেডে 16,000 থেকে 24,000 টাকা। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে বেড়ে হবে 14,550 টাকা। আর সবচেয়ে নিচের স্তরে 20তম গ্রেডে যারা আছেন এখন পাচ্ছেন 8,250 টাকা। প্রথম ধাপেই তাদের বেতন হবে 12,375 টাকা। পুরো বাস্তবায়ন শেষ হলে সর্বনিম্ন বেতন দাঁড়াবে 20,000 টাকায়, আর সর্বোচ্চ বেতন হবে 1,60,000 টাকা। বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের অনুপাত যেখানে 1 থেকে 9.5, সেটা কমিয়ে 1 থেকে 8 করার সুপারিশ রয়েছে, অর্থাৎ বৈষম্যটাও কমছে। তাহলে এখন পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে? মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এখন কাজ করছে। এই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সেই সিদ্ধান্তের ঘোষণা আসবে আসন্ন বাজেটে। এখন আমরা মূলত বাজেট ঘোষণার অপেক্ষায়। 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, 9 লাখ পেনশনভোগী আর তাদের পরিবার মিলিয়ে কোটিরও বেশি মানুষের চোখ এখন একটি দিকে, আগামী বাজেট অধিবেশন। এই পে স্কেল যদি পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটি হবে বাংলাদেশের সবচেয়ে উচ্চাভিলাষী বেতন সংস্কারগুলোর একটি। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, জীবনমান উন্নত হবে, আর মেধাবীরা সরকারি চাকরিতে আসতে আরও বেশি আগ্রহী হবেন, এটাই প্রত্যাশা। সরকারের অত্যন্ত বিশ্বস্ত একটি সূত্র আমাদের জানিয়েছে যে নবম পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখন এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে যে কোনো মুহূর্তে একটি বড় ঘোষণা আসতে পারে। এই ঘোষণা আসবে কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো মাধ্যমে, আর যখন আসবে তখন সেটা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে সেই ঘোষণার পর যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো নজরদারি। ঘোষণা হওয়ার পর বাস্তবায়নের প্রতিটি ধাপে নজর রাখতে হবে।
কর্মচারীদের হাতে প্রথমবার বাড়তি বেতন আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ অতীতে বহুবার দেখা গেছে ঘোষণা এসেছে কিন্তু বাস্তবায়নে বছরের পর বছর লেগে গেছে। এই দুই পর্যায়ের মধ্যে ব্যবধানটাই মূলত কর্মচারীদের হতাশার সবচেয়ে বড় কারণ। এই নজরদারির কাজে আমরাও থাকব। প্রতিটি ঘোষণার পর বাস্তবায়নের অগ্রগতি আমরা আপনাদের কাছে নিয়মিত জানাবো, কারণ আমাদের লক্ষ্য শুধু খবর দেওয়া নয়, সেই খবরের পরবর্তী অধ্যায়ও আপনাদের সামনে তুলে ধরা। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার আজ একটি স্বপ্ন নিয়ে বেঁচে আছেন। সেই স্বপ্ন অনেক বড় কিছুর নয়, শুধু একটু সম্মানের সাথে বাঁচার স্বপ্ন, পরিবারকে একটু সুন্দরভাবে রাখার স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ একটু উজ্জ্বল করার স্বপ্ন। এই স্বপ্নটুকু পূরণ করার দায়িত্ব এখন রাষ্ট্রের কাঁধে। আর রাষ্ট্র যদি সেই দায়িত্ব সময় মতো পালন করে, তাহলে শুধু কর্মচারীদের নয়, পুরো দেশের একটি নতুন সকাল শুরু হবে। আমরা সেই নতুন সকালের অপেক্ষায় আছি, আর সেই সকালের প্রথম আলো যখন আসবে, সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত।